মুসলমান ভাইরা রে আমার, আমরা সকলে জানি কোন এক যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেছেন। মৃত্যুপ্রায় অবস্থা, শরীরটা গুলি আর তরবারির আঘাতে ছারছাড়া হয়ে গেছে। এমন অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছে, পানির পিপাসায় ভিতরটা কলিজা যেন ফেটে যাবে। আল্লাহ পাকের রাসূলের ওই সাহাবী এমন সময় দেখতেছেন তার পাশ দিয়ে তার চাচাতো ভাই যায়। সে পানি পানি বলে চিৎকার করতেছিল। তার ভাই, চাচাতো ভাই মনে করলেন এই মুহূর্তে কমপক্ষে আমার ভাইয়ের গলাটা ভিজে মতো একটু পানির ব্যবস্থা করা দরকার। আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে পানি এক পর্যায়ে পেয়ে গেলেন। এমন অল্প পরিমাণ পানি পেয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র তার কণ্ঠনালীটাকে ভেজানো যাবে এমন একটু পানি। আল্লাহর বান্দা ওই মুমূর্ষ শহীদ হবে প্রায় এমন ব্যক্তির মুখের কাছে যখন তুলে ধরছেন পান করবেন, মাত্র তার পাশে আরেকজন ভাই বলতেছেন পানি পানি পানি। সাহাবীর কানে যখন ওই আওয়াজ পৌঁছে গেল, বলতেছে ভাই আমার মুখের এই পানিটা আমার মুখে না দিয়ে আমার পাশের ওই ভাইকে দাও। ওই ভাইয়ের কণ্ঠের আওয়াজ পেয়ে আমি যতটুকু মনে করলাম আমার চাইতেও ওই ভাই বেশি পিপাসার্ত। ওই ভাইয়ের মুখের কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, কেবলমাত্র তার মুখে পানিটা ঢালবে, ঠিক এমন এই মুহূর্তে তার পাশ থেকে আবারও আওয়াজ আসছে পানি পানি বলে চিৎকার করে। ওই ভাই বলতেছেন আমার মুখে পানি দেওয়ার দরকার নাই, আমার মুখের ওই পানিটুকু আমার পাশের ওই ভাইয়ের মুখে দিয়ে দাও। আমার মনে হচ্ছে ওই ভাই আমার চাইতে বেশি পিপাসার্ত। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে ঠান্ডা মাথায় গভীরভাবে বুঝবেন। এইটা আমাদের বাংলাদেশের ঘটনা না, আজ থেকে ১৫০০ বছর পূর্বে সেই আরব জমিনের কথা। যেই জমিনে আজও ১ লিটার পানির দাম যেই পরিমাণ, তার হাফ দাম ১ লিটার তেলের। ১ লিটার তেল যদি হয় ১ রিয়াল, ১ লিটার পানির দাম ২ রিয়াল। এটা তো আজকের অবস্থা। আজ থেকে ১৫০০ বছর আগে পানির কি পরিমাণ ক্রাইসিস ছিল একটু আন্দাজ করেন। এটা বলা যতখানি সহজ, বাস্তবতা আছে তো ১০০০ গুণ কঠিন। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির জন্য কি পরিমাণ নিবেদিত প্রাণ ছিলেন তারা। এই হলো সাহাবায়ে কেরামদের রুহামা বাইনাহুম, তারা একে অপরের জন্য কি পরিমাণ নিবেদিত প্রাণ ছিলেন। সাহাবায়ে কেরামের যতগুলো গুণের কথা বলতেছিলাম, তার মধ্যে 2টি গুণ আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি। তার মধ্যে 1 নম্বর বললাম রুহামা বাইনাহুম, তারা পরস্পর ছিলেন নিবেদিত প্রাণ। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? মায়ের পেটের ভাই তো দূরের কথা, শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক দলীয় সম্পর্ক, এর কারণেই শুধু বিরোধী দল তো দূরের কথা, বরং একই দলের নেতা নেত্রী শুধু নিজের চেয়ারের কারণে আরেকজনের চেয়ার ঠেকাইতে গিয়ে হত্যা করে নিজের ভাইকে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? আজ নিজের চেয়ারের চাইতে যদি অন্যের চেয়ারের মূল্য কম মনে না করতো, নিজের জীবনের চাইতে আরেকজনের জীবনের বেশি ঝুঁকি মনে না করতো, ৩.৫ শতাধিক এমপি মন্ত্রীকে দেশে রেখে প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে কতটাকে পালায় যেত না। কথা বলেন ঠিক কিনা? শুধু নিজের জীবনটারই চিন্তা করছে, জাতির চিন্তা সে করে নাই। তার মন্ত্রী এমপির কি অবস্থা হবে একটা বারের জন্য ভাবে নাই। এটা হলো এই সময়ের নেতা নেত্রীর অবস্থা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সাহাবায়ে কেরামদের যে সমস্ত গুণাগুণের ভিতরে 2টি গুণ আপনাদের সামনে আলোচনা করব।
একটি বলেছি রুহামা উবাইনাহুম, তারা পরস্পর ছিলেন নিবেদিত প্রাণ। আশিদ্দা ও আলাল কুফার, এটা হলো 1 নাম্বার। তারা কাফেরদের ব্যাপারে ছিলেন, কুফর মতাদর্শের ব্যাপারে ছিলেন তারা মুষ্টিবদ্ধ, আপোষহীন। কি পরিমাণ আপোষহীন ছিলেন তারা সত্যের ব্যাপারে! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে বিজয় বেশে যখন মদিনায় ফিরছেন, ওনার এক সন্তান ইসলাম গ্রহণ করার পরে বলতেছে, বাবা, অমুক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সময় আপনি আমার সামনে পড়ে গিয়েছিলেন, আমি তরবারি উঠাইছি আপনার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিব, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার বিবেকে নাড়া দিয়ে উঠল। আমার বিবেক আমাকে বলতেছে, এই বেউকুফ কোথাকার, তুমি কার উপরে তরবারি উঠেছো? সে তো তোমার জন্মদাতা পিতা। এই কারণে আমি আমার তরবারি আপনার গর্দানের উপর তারাই নেই, আমি নিজেকে নিবৃত রাখছি, ফেরায় নিয়ে আসছি। কার ঘটনা শুনাইতেছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন।